গুড মর্নিং, সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে থেকে আমার মোটামুটি ডেইলি ব্লগ স্টার্ট। সারাদিন কী কী করবো, কোথায় গেলাম, কী কী কিনলাম, বাড়িতে কী কী রান্না হবে, যদি বাড়িতে থাকি তো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো অলরেডি সকালবেলা উঠে আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। দেন আমি চিয়া সিড দিয়ে মধু দিয়ে একটা ওয়ার্ম ওয়াটার খাই। মাঝে মাঝে এমনি জলও খাওয়া হয়ে যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও আমাকে জানিও হোয়াটসঅ্যাপে, তোমরা আমাকে জানিও যে তোমরা কীরমভাবে খাও চিয়া সিডটা। আমি তারপরও আরেকবার খাই, মানে কীভাবে খাই, কীরমভাবে খাই সবটা তোমাদের সাথে শেয়ার করবো। আর এখন অলরেডি আমার স্নান হয়ে গেছে, স্নান করে যাব বাজারে। তো এবার বাজার গিয়ে তোমাদের সাথে চেষ্টা করছি কিছু দুটো তিনটে ক্লিপ দেখানোর, যে কী কী করবো, কী কী কিনলাম বাজারে। ঠিক আছে, তো নেক্সট পার্টে বলছি আবার যে সারাদিনে আর কী কী রান্না হবে বাড়িতে। ঠিক আছে, ওকে, বাই। বাজারে গেছি, ভয়েস ওভারটা দিতে ভুলে গেছিলাম, তাই এখন দিয়ে দিলাম। একটাই ক্লিপ নিতে পেরেছি, এটা আমি এনার থেকে মাছ। হ্যালো, আমি অলরেডি বাজার থেকে চলে এসেছি। সরি, অনেকগুলো ক্লিপ নেওয়া হয়নি বিকজ আজকে বাজার একদম বসেনি, খুব ফাঁকা ছিল। তো আমি মাছ নিলাম, আর অনেক রকমেরই মাছ নিয়েছি। আজকে আমাদের কী কী রান্না হবে চলো মাঠ থেকে জেনে নিই। মাকে জিজ্ঞেস করি আজকে কী কী রান্না হবে। বলো তো আজকে কী রান্না হচ্ছে আমাদের? আমডাল, পটল চিংড়ি, চিংড়ি মাছ বাটা, ঢেঁড়স ভাজা, চাটনি, পাঁপড়। বাবা, আজকে আমাদের বিশাল অনেক কিছু রান্না হচ্ছে। আমার খুব ফেভারিট চিংড়ি মাছ, আমি তো ভীষণ ভালোবাসি। প্লাস চিংড়ি মাছ বাটা সব কিছু দেখাবো তোমাদের সাথে কীভাবে আমরা করি। তোমরা আমাকে কমেন্টে জানিও যে তোমরা কীভাবে রান্না করো। আর আজ বৃহস্পতিবার আমি সাই বাবার পুজো করি। তো সাই বাবার পুজো করি, মা আমাকে ডাকছিল, তো সাই বাবার পুজো করি। বাজারে গেলেই শাক আর শাক। তোমরা কি এরকম করো? মানে তোমরাও কি শাক খাও? খারকুন পাতা আজকে একদমই পাইনি। খারকুন পাতাও আমরা খুব সুন্দর বাটা করে খাই। বলছে চিংড়ি মাছ বাটা। অ্যাকচুয়ালি বাজারে গেলে চিংড়ি মাছটা আমাকে আনতেই হবে, বিকজ আমি ভীষণ ভালোবাসি চিংড়ি মাছকে। তোমরা কারা কারা চিংড়ি মাছ খেতে ভালোবাসি আমাকে অবশ্যই জানিও কমেন্ট করে। আর কীভাবে বাকি সব কিছু করবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। এখন আমি যাচ্ছি মাছগুলো ঠিকঠাক করে সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসি। দেন রান্না যখন করবো তখন তোমাদের সাথে শেয়ার করবো। টাকা হয়েছে, ওর সঙ্গে সঙ্গে চলে এসছে খাবে বলে। এই যে বসে আছে, খাবি তো? ভাত খাবি? কি খাবি? ওকে ডাকা হয়েছে, ও সঙ্গে সঙ্গে চলে এসছে ভাত খাবে বলে। বাবা এখন ওকে খাইয়ে দেবে, বিকজ আমার কাজ আছে, আমি সেগুলো করবো। তো বাকি ভিডিও তোমাদের সাথে পরেরটা আসছি, কী কী করবো সব দেখা। হ্যালো, আমি অলরেডি মোটামুটি সব কিছু হয়ে গেছে। দেখি চলো মা কী কী রান্না করেছে আজকে, তোমাদের সবার সাথে শেয়ার করি। এটা হচ্ছে টক ডাল। তোমাদের বাড়িতে কীভাবে সবাই টক ডাল খাও একটু জানাবে। আমার তো টক ডাল খেতে খুব ভালো লাগে। এটা হচ্ছে টক, আমের টক যেটাকে বলে। এটা হচ্ছে স্যালাড, আর এই যে আমাদের পাঁপড়। বৃহস্পতিবার আমি পুজোয় বসবো, চানটা করে এসে আরেকবার যাবো স্নানে। তো স্নান করে এসে জাস্ট পুজোয় বসবো, কারণ আমার সাই বাবার পুজো আছে আজকে। তো তোমাদেরকে দেখাবো বাবাকে কীভাবে সাজালাম, সব কিছু করলাম, সেইটাও তোমাদের সাথে শেয়ার করব। আর চলো দেখি মা বাকি কী কী রান্না করেছে, বাকি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। দেখতে থাকো ভিডিওটা। প্রচণ্ড গরম, আমি অলরেডি রান্না করা ছাড় হয়ে গেছে। মা পটল চিংড়ি করছে, তো আমি বললাম তার একটু চিংড়িটা থেকে দিই আর পটলটা বসে। দেখো চিংড়ি মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। চিংড়ি মাছ অলরেডি ভাজা হয়ে গেছে, এখানে পটলটাও ভাজা হচ্ছে। দেন মা আলুটা দেবে, সেটাও ভেজে নেবো। চিংড়ি মাছটাও হয়ে যাবে, পটল চিংড়িটাও হয়ে যাবে। তোমরা কী করে করো সেটা শেয়ার করো, কারা কারা খেতে ভালোবাসো কমেন্টে আমাকে জানিও। আর বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। মা আজকে পটল বাটবে, কীভাবে বাটে, কী কী নেয় তার সাথে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চিংড়ি মাছ বাটা হবে, সাথে থাকো। পটল বাটাতে কী কী দিলে, কী কী খাবে? পটল বাটাতে রসুন, পটল, কাঁচা লঙ্কা দিয়ে বেটে, নুন, মিষ্টি, কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন। তোমরা আমাকে জানিও কে কীরকমভাবে পটল বাটা খাও, ভালো করে পটলগুলো শুনে নিয়েছো কীভাবে কী করতে হয়। যদি তোমাদের একটা ভিডিও লাগে আমি শর্টসে একটা ভিডিও দিয়ে দেবো, পরে এটা কমেন্ট করে আমাকে জানিও।
এই যে আমার অলরেডি করা হয়ে গেছে, বাবাকে সাজানো হয়ে গেছে, আরতিও হয়ে গেছে। তো ভাবলাম তোমাদের সাথে বাবার সাজটা একটুখানি দেখিয়ে দিই। আরতিও করেছি আজকে, শুধু বৃহস্পতিবার বাবার পুজো করি তাই। আর ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে একটু মার্জনা চেয়ে নিচ্ছি সবার থেকে আগেই। আমি চলে এসেছি, আমার আরেকবার স্নান হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিট। আজকে বললাম যেহেতু তোমাদেরকে এবার দেখাবো তোমাদেরকে লাস্ট মাস সব রান্না কমপ্লিট হয়ে গেছে, শুধু চিংড়ি মাছের বাটাটা বাকি আছে। তো চিংড়ি মাছের বাটাটা তোমাদেরকে দেখাচ্ছি মা কীভাবে বানায়। প্রথমে শুকনো লঙ্কাটা ভালো করে মিহি করে বেটে নিতে হবে। আমরা যেভাবে ঝাল খাই, তোমরা যেভাবে ঝাল খাও সেভাবেই দেবে, আমরা একটু বেশি ঝাল খাই তাই বেশি দিয়েছি। এরপরে পেঁয়াজটাকে কুচি করে নিতে হবে, ভালো করে বেটে নিতে হবে। সব কিছু কিন্তু একদম ভালো করে মিহি করে নিতে হবে। হাতে বাটলে মানে শিলে বাটার টেস্ট তো অবশ্যই বেশি, যেমন মিক্সিতে করতে পারো। তারপরে ভাজিয়ে রাখা চিংড়ি মাছগুলোকে দিয়ে দিতে হবে, তার সাথে কিছু মাথাও আমি অ্যাড অন করে দিয়েছিলাম। একদম মিহি করে বেটে চিংড়ি মাছ বাটা, মায়ের চিংড়ি মাছ বাটা অলরেডি হয়ে গেছে। এবার আমরা খেয়ে তোমাদেরকে জানাবো বিকেলবেলা যে কীরকম হয়েছে, দেন আপডেট দিচ্ছি বিকেলবেলা, ঠিক আছে? তো আমরা এবার খেতে বসে যাবো, বিকজ আমাদের অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে, শুধু খেতে বসবো, দেন তারপরে একটু রেস্ট করবো, তারপর বিকেলবেলা দেখা হচ্ছে। ওকে, বাই। বেরিয়ে গেছি এইমাত্র আমি আর মা। এখন আমরা যাচ্ছি, কোথায় যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাবো। তো রেডি হয়ে গেলে, প্রচুর একটু রোদ আছে আজকে, আর ছাতাটা নিলাম না, বিকজ ছাতা নিয়ে হাঁটতে খুব অসুবিধা হয়। চলো দেখাচ্ছি পরের ভিডিওতে। আরে সারাদিন আমি প্রচুর মজা করেছি, তোমাদের সাথে অনেক গল্প হয়েছে। ইনফ্যাক্ট আমি দিদিবাড়িতে এসেছিলাম। আজকে ভিডিওটা এখানেই শেষ করব, কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। তার আগে তোমরা সবাই একদম কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে, লাইক করতে আর কমেন্ট করতে ভুলো না, যে সবাই আজকে কি কি খেলে, চিংড়ি মাছ কারা কারা খেতে ভালোবাসো, কীভাবে চিংড়ি মাছ বাটা খাও বলেছিলাম তখন, তো একদম ভুলো না। আর নিউ আমি যেহেতু মিমি হয়েছি, তো ওকে নিয়ে একদম বিজি হয়ে যাচ্ছি। তো তারপরে টাটা, বাই, কালকে সকালে আবার দেখা হবে। ভিডিওটা এখানেই শেষ করলাম। লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না।